তোমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে শুধু ভিডিওই আপলোড করে যাচ্ছ, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ না। তার কারণ কি? তোমরা এখান থেকে ওখান থেকে ভিডিও দেখছো, সঠিক ভিডিও তোমরা কিন্তু দেখছো না। ঠিক আছে, যারা কিছু জানে না তাদের ভিডিও দেখছো, যাদের চ্যানেল সাবস্ক্রাইবার একদম কম, কোনো নলেজ নেই, তোমরা তাদের ভিডিওর দিকে চলে যাচ্ছ। তাদের ভিডিও দেখে তোমরা সেই ট্রিপগুলো অ্যাপ্লাই করছো, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছ না। অর্থাৎ তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজও আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়ছে না, আর চ্যানেলে কোনো গ্রোথ নেই, মানে ভিডিও ভাইরাল হচ্ছেই না। আর ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে তুমি কোনোদিনই তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ইউটিউব চ্যানেলের যে প্রথম ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার, সেটা তোমরা খুব সহজে কি করে পূরণ করবে। দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত না, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 2 লাখের ওপরে। তোমাদের একটু দেখিয়ে দিই আমার চ্যানেল সাবস্ক্রাইবার কত। দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা 2,23,500 প্লাস। দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। তো তোমরা ভিডিও দেখছো, যাদের কোনো নলেজ নেই, যাদের চ্যানেল কোনো সাবস্ক্রাইবার নেই, যাদের সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো যোগ্যতাই নেই, তোমরা তাদের ভিডিও দেখছো। তাহলে কি করে তোমরা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে? দেখো আমি আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার বাড়িয়েছি, কিভাবে বাড়িয়েছি না, আমি সেই মেথডটা জানি কি করলে সাবস্ক্রাইবার বাড়ে। বুঝতে পেরেছো? সেই জন্য বাড়াতে পেরেছি। যদি আমি তোমাদেরকে এখন দেখাই আমার চ্যানেলে 28 দিনের সাবস্ক্রাইবার কত, দেখো সাবস্ক্রাইবার 5300 প্লাস। আমি এই লাস্ট 1 মাস 2 মাস ধরে ঠিকভাবে ভিডিও দিই না, ঠিক কোয়ালিটি কন্টেন্ট দিই না, তারপরেও আমার কিন্তু এত সাবস্ক্রাইবার বেড়েছে। যদি এখন ক্লিক করে দেখাই, তোমাদেরকে ডে ওয়াইজ দেখাই, তাও তোমরা জাস্ট চমকে যাবে। দেখো তোমাদেরকে দেখিয়েছি সেটাও আমি। ঠিক আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এখানটায় একটা গ্রাফ, দেখো এই একটা গ্রাফ, একটু ক্লিক করে তোমাদের দেখাই। এখানে গ্রাফ দেখো, এই যে 387 দেখতে পাচ্ছ, এখানে কত 245, এখানে কত 230। এই লাস্ট দিন দেখো, লাস্ট কবে না, লাস্ট 6 তারিখ, আজকে 7 তারিখে ভিডিও করছি, 6 তারিখে 191 সাবস্ক্রাইবার এসেছে। এখন তোমাদের 7 দিন করে দেখাই আমি, 7 দিনে কত বেড়েছে আমার চ্যানেল সাবস্ক্রাইবার, 7 দিনে 1227। তার মানে কি? তার মানে কি বুঝতে পারছো তোমরা? আমি 1 সপ্তাহের মধ্যে 1000-এর উপর সাবস্ক্রাইব পূরণ করতে পারছি। পার ডে আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে, বাট তোমাদের বাড়ছে না। কেন বাড়ছে না? ভুলভাল ভিডিও দেখছো বলে, ভুলভাল জায়গায় চলে যাচ্ছ সেই কারণে। বুঝতে পারছো? ভুলভাল ক্রিয়েটারের ভিডিও দেখলে হবে না, সঠিক ক্রিয়েটারের ভিডিও দেখতে হবে। যার যোগ্যতা আছে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর, তার ভিডিও দেখতে হবে, তবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। বুঝতে পেরেছো? আমি নেহাত ইউটিউবে কিন্তু কম দিন থেকে কাজ করছি না, 2018 থেকে আজকে 2026 অ্যাক্টিভলি কাজ করছি। বুঝতে পেরেছো? এই এতগুলো বছর অ্যাক্টিভলি কাজ করছি, অনেক চ্যানেল মনিটাইজ করেছি, অনেক চ্যানেল থেকে আমি ইনকাম করছি, এমনি এমনি নয়। বুঝতে পেরেছো? তো এখন দেখো, যদি তোমাদের দেখায় 90 দিনে কত সাবস্ক্রাইব বেড়েছে আমার চ্যানেলে, 90 দিনেরটা একটু দেখাই তোমাদের। 90 দিনের সাবস্ক্রাইবার সংখ্যা 15,149। বুঝতে পেরেছো? এবার দেখাই লাস্ট 1 বছরের সাবস্ক্রাইবার কত, লাস্ট 365 দিন। দেখো কত, লাস্ট 1 বছরে লাস্ট 365 দিনের সাবস্ক্রাইবার সংখ্যা 85,923। বুঝতে পেরেছো? অনেক ক্রিয়েটার আছে যারা বলে আমি ভালো ভিডিও করি না। ঠিক আছে, ওরা ভালো ভিডিও করে এবং ওদের সাবস্ক্রাইবার বাড়ছে না, ওরা ভালো ভিডিও করে, ওদের চ্যানেলে ভিডিও দেখছে না। তাহলে এই যে আমি ভালো ভিডিও করছি না, তাই আমার চ্যানেলের 85,000-এর উপর সাবস্ক্রাইবার এসছে, ভালো ভিডিও করছি না বলে। আর তাহলে ভালো ভিডিও করলে কত আসতো? এবার ভেবে দেখো কে ঠিক কে ভুল। বুঝতে পেরেছো? তো সেখানে আমি যাব না এখন। তো কি করে তোমরা তোমাদের চ্যানেলে অর্গানিক্যালি সাবস্ক্রাইবার বাড়াবে, সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। এই যে ওয়াইটি স্টুডিও, আমি যেখানে তোমাদের এগুলো দেখাচ্ছি, এই ওয়াইটি স্টুডিওই পারবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিতে। বুঝতে পেরেছো? এই ওয়াইটি স্টুডিও, ক্রিয়েটার স্টুডিওর দ্বারা তুমি তোমার চ্যানেল সাবস্ক্রাইবারে ভরিয়ে ফেলতে পারবে আমার মতো। বুঝতে পারলে? কি করে পারবে সেটাই তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আরে বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁ থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা এই ওয়াইটি স্টুডিওর দ্বারা কি করে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবে। বুঝতে পেরেছো? এই ওয়াইটি স্টুডিওর দ্বারাই তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে, এবং ওয়াইটি স্টুডিওর দ্বারাই তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। সবকিছু সম্ভব। আমি করতে পেরেছি, তুমি কেন করতে পারছো না? আমি করতে পেরেছি, সঙ্গে আমার ওয়াইফ করতে পেরেছে, আমরা এক ঘরে দুজন ইউটিউবার। ঠিক আছে, আমার কাছেও 4টে চ্যানেল, ওর কাছেও 4-5টা চ্যানেল, ও চালাচ্ছে, সব মনিটাইজ করেছে, প্রত্যেকটা থেকে ইনকাম করছে। আমরা পারছি, তোমরা কেন পারছো না? তোমরা পারছো না এই কারণে সঠিক ভিডিও দেখছো না।
ঠিক আছে, ভুলভাল ভিডিও দেখছো, সেই কারণে তোমরা কিন্তু পাচ্ছ না, বুঝতে পেরেছো? তো সেই জন্য যে মেথড দেখাচ্ছি অর্গানিক্যালি কি করে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াবে সেটা একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো একটা কাজ, সেটা কি? সেটা হচ্ছে তোমাকে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে। এটা কিন্তু মাস্ট, কোয়ালিটি কন্টেন্ট ছাড়া তোমাদের চ্যানেল কিন্তু চলবে না, বুঝতে পেরেছো? কোয়ালিটি কন্টেন্ট তোমাকে দিয়ে যেতে হবে প্রতিনিয়ত। আগে গাছটা লাগাও, তারপরে ফলের আশা করো। তোমরা আজকে একটা চ্যানেল খুলেছো, কালকে থেকে তোমাদের ভিডিও ভাইরাল হতে হবে, এটা কোনোদিন পসিবল নয়। তোমরা আজকে চ্যানেল করেছো, কালকেই তোমার 1000 সাবস্ক্রাইবার দরকার, এটা কোনোভাবে পসিবল নয়। যদি তাই হতো তাহলে ইউটিউব এত বড় ক্রাইটেরিয়া কেন দিয়েছে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে হবে, মানে লাস্ট 1 বছরে পূরণ করতে হবে। আবার শর্ট ক্রিয়েটার যারা রয়েছে তোমাদের কি বলেছে না 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ সেটা লাস্ট 90 দিনে পূরণ করতে হবে। এই যে দিনগুলো কেন দিয়েছে, কি একদিনে করার জন্য দিয়েছে? একদিনে কেউ পারে না, ঠিক আছে? যারা ইউটিউবে পুরনো, যারা অলরেডি ফেমাস, তারাই শুধুমাত্র 1-2 দিনে করতে পারে, আর বাদ বাকি কেউ পারবে না। নতুন যারা আসছে, যারা ইউটিউবে আগে কখনো আসেইনি, চ্যানেল খোলেইনি, তারা কোনোদিন কিন্তু পারবে না। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ওয়াইট স্টুডিওটা যখন তুমি ক্রোম ব্রাউজারে গিয়ে খুলবে, সেখানে কিছু সেটিংস রয়েছে, সেগুলো করলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব অটোমেটিক আসবে। কিন্তু কিভাবে আসবে সেটা লজিক দিয়ে তোমাদেরকে দেখাবো আমি এবার, ঠিক আছে? তো দেখো আমি এখন চলে যাচ্ছি ক্রমে, চলে এলাম। চলে আসার পরে এখানটায় যে উপরে সার্চ বার রয়েছে, এই সার্চ বারের মধ্যে লেখো studio.youtube.com, নিজে হাতে পুরোটা লিখবে, ঠিক আছে? studio.youtube.com এই লিখলাম, লিখে সার্চ করে দিলাম। তারপরে দেখো নিচের দিকে চলে এসছে কন্টিনিউ টু স্টুডিও। এবার অনেকেই কিছুটা লেখা উঠলেই পুরোটা ক্লিক করে দাও, পুরোটা লেখো না, তখন কিন্তু এই পেজটা আসে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য বললাম পুরোটা লিখতে হবে, তবেই পেজটা আসবে। এখন এই কন্টিনিউ টু স্টুডিওর মধ্যে ক্লিক করো। কন্টিনিউ টু স্টুডিওর মধ্যে ক্লিক করার পরে এখন তোমায় কি করতে হবে? সর্বপ্রথম কাজ কি? এই যে এখানটাতে এই যে কাস্টমাইজেশন আইকন দেখতে পাচ্ছ, এই আইকনটার মধ্যে ক্লিক করো। এইটা আগে করো, ঠিক আছে? এইটা আগে করার পরে সঙ্গে সঙ্গে তোমরা এখান থেকে এই যে হোম ট্যাব রয়েছে, হোম ট্যাবের মধ্যে ক্লিক করো। এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করলে দেখো এই হোম ট্যাবের মধ্যে আমার দুখানা ভিডিও কিন্তু সেট করা আছে। যেমন এই একটা ভিডিও সেট করা, এই একটা ভিডিও সেট করা। তোমাদের কি আছে? দেখো তো তোমাদের আছে? নেই তোমাদের। তো এখানটায় সঠিক দুখানা ভিডিও তোমাদের সেট করতে হবে, যে তোমরা যে ভিডিও দিয়ে যাচ্ছ এখনকার একদম পুরো পাওয়ারফুল, যেটা তুমি দিয়েছো সবথেকে বেশি ভিউজ হয়েছে, সেরকম দেখে দুটো ভিডিও সেট করো। তো আমি এটা অনেকদিন আগে করেছিলাম, এখন এটা পাল্টে দিচ্ছি, ঠিক আছে? এই চেঞ্জ ভিডিও করলাম, করে এখান থেকে আমি পাল্টে দেবো এখন, ঠিক আছে? দেখি এখান থেকে একটা ভালো পারফরমেন্স এই দিয়ে দিলাম একটা ভিডিও, ঠিক আছে? নেক্সটটাও আমি পাল্টে দেবো এইভাবে, এই যে নেক্সটটাকেও পাল্টে দিচ্ছি, এই করে দিলাম, ঠিক আছে? করে দেওয়ার পরে এইবার এইখান থেকে ওপরে পাবলিশ ক্লিক রয়েছে, পাবলিকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই পাবলিক ক্লিক করতে হবে, কিন্তু তোমাদেরকে আমি একটা বাটন দেখাই আগে। এই বাটনটা অনেকেরই অফ থাকে, দেখো এই যে বাটনটা রয়েছে এখানটাতে, এই বাটনটা, আর এইখানে লেখা রয়েছে কিনা হোম ট্যাব, এই বাটনটা তোমাদের অনেকেরই অফ রয়েছে। তো সঙ্গে সঙ্গে এটাকে অন করে দেবে। অন না করলে কিন্তু তোমরা এই দুটো ভিডিওকে সেট করতে পারবে না, বুঝতে পেরেছো? এই বাটনটা অন করো, তারপরে দুটো ভিডিও সেট করো। তারপরে নেক্সট কি করতে হবে? নেক্সট হচ্ছে এইখানটাতে দেখো এই যে মোর সেটিংস, এই মোর সেটিংস এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো তোমার এইখানটাতে এই যে কন্টেন্ট টাইপ আছে, এই যে কন্টেন্ট টাইপ, এই কন্টেন্ট টাইপটা ভিডিওসটা এটা অন আছে কিনা, শর্টসটা অন আছে কিনা, লাইভ স্ট্রিমটা অন আছে কিনা। যদি অন থেকে থাকে তাহলে ওকে, যদি অন না থাকে অন করে দিয়ে নিচে ডান করে দেবে। ওকে, আমার তো অন করাই রয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু তোমাদেরকে করতে হবে একদম পুরো ক্লিয়ার, এটা করতেই হবে, ঠিক আছে? যে আমি করেছি বলে এই সমস্ত জায়গা থেকে প্রচুর সাবস্ক্রাইবার নিয়ে আসছি। কিভাবে আনছি না, ভিডিও ভাইরাল হচ্ছে, ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসছে, সেই কারণে, ঠিক আছে? এইবার নিচের দিকে এই যে সেটিংস আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করো, এখানে ক্লিক করো। এই ক্লিক করে দিলে এবার তোমরা অনেকেই মনে করবে আমি হয়তো কোনো সেটিং মেটিং কিছু দেখাচ্ছি না। এখানটায় চ্যানেলে গিয়ে তোমাদেরকে কোনো কান্ট্রি সিলেক্ট করতে বলবো না, বা কোনো রকম কোনো কিওয়ার্ড সেট করতে বলবো না। সোজাসুজি তোমাদেরকে বলবো এখানটাতে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসো। চলে এলে আসার পরে এখানটা দেখো তোমার অডিয়েন্সটা ঠিকঠাক আছে কিনা। এই যে অডিয়েন্স আমার নোট সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস করা রয়েছে, এটা তোমাদের আছে কি? তোমরা যারা সবার জন্য ভিডিও করছো, সমস্ত জনসাধারণের জন্য ভিডিও করছো, এটা করা আছে কি? অনেকের নেই। নিচেরটা সিলেক্ট করা রয়েছে, তাহলে কি করে তোমার ভিডিওতে ভিউজ আসবে? এটা সিলেক্ট করতে হয়। যদি বাচ্চাদের জন্য করো, শুধুমাত্র খুদে বাচ্চাদের জন্য, একদম ছোট ছোট বাচ্চাদের জন্য যদি ভিডিও করছো, সেক্ষেত্রে ওপরেরটা করবে, আর সবার জন্য টার্গেট করে মিডিলটা করবে। এটা হয়ে গেল। তারপরে স্ক্রল করে ওপরের দিকে তোলো। ওপরের দিকে তোলার পরে এইখানটাতে একটা অপশন রয়েছে,
সেটা কি, সেটা হচ্ছে এই যে অটোমেটিক ডাবিং, দেখতে পাচ্ছ এই যে অটোমেটিক ডাবিং, এই অটোমেটিক ডাবিংটা হওয়ার ফলেই কিন্তু ভিউজটা ডাউনের দিকে চলে গেছে। আর ভিউজ ডাউন মানে কি, ভিউজ ডাউন মানে হচ্ছে সাবস্ক্রাইবার আসবে না। দেখো ভিউজ ডাউন কিভাবে হচ্ছে, দেখো আমি বাংলায় ভিডিও করছি, অনেকে হিন্দিতে ভিডিও করছে, সেই ভিডিওটা পৌঁছাচ্ছে কিভাবে না, ইংলিশ হয়ে। সাপোজ অনেকেই কিন্তু আমাকে এই প্রবলেমের জন্য কিন্তু অনেকে বলেছে আমাকে যে দাদা ভাই তুমি কি ইংলিশে ভিডিও করা শুরু করেছো, আমি বলছি না একদম, আমি বাংলায় ভিডিও করছি, তাহলে ইংলিশ কেন আসে, কি করবো। সেই বিষয় নিয়েও একটা ভিডিও বানিয়েছি আমি আমার চ্যানেলে, কি করে সেটাকে বাংলা করতে হয়, কিন্তু সবাই তো সেটা জানে না, ঠিক আছে, দু একজন জানবে, বাদ বাকিরা জানবে না। যারা কিছু পড়তে পারে না, বুঝতে পারে, তারা কি করে করবে সেটা, সেটিংস গিয়ে পারবে না। তো সেই কারণে আমি এখান থেকে এখন অফ করে দেবো, তোমাদেরকে সেটা অফ করতে হবে, বুঝতে পেরেছো। এই যে এখান থেকে এটাকে অন করতে হবে, এই যে এখান থেকে অফ করে দাও, এগুলোকে অফ করে দেবে, ঠিক আছে। এই যে অফ করে দিলাম, আমার ডাবিংটা কিন্তু বন্ধ হয়ে গেল, ঠিক আছে। ডাবিং আমি বন্ধ করে দিয়েছি, আমার ডাবিং এর দরকার নেই, আমি চাই না ইংলিশে কেউ ভিডিও দেখুক আমার, কারণ আমার অডিয়েন্স হচ্ছে সবই ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা বা কিছু বাংলাদেশে, এইরকম যারা বাংলা ভাষাভাষী মানুষ তারাই কিন্তু আমার ভিডিও বেশি দেখে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমেরিকাতে বা লন্ডনে কিন্তু আমার ভিডিও খুবই কম দেখে। তো যারা লন্ডন থেকে আমেরিকা থেকে ভিডিও দেখছে বা আদার্স কান্ট্রি থেকে দেখছে, তারা কিন্তু প্রত্যেকে বাঙালি বা হিন্দিকারী, ঠিক আছে, মানে ইন্ডিয়ান, ঠিক আছে। সেক্ষেত্রে তারা কিন্তু বাংলাতেই দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো সেক্ষেত্রে আমি ডাবিংটা বন্ধ করে দেবো, তোমরা ডাবিংটা বন্ধ করে দিয়ে এই যে নিচের দিকে সেভ অপশন আছে, এটাকে সেভ করে দেবে, ঠিক আছে। এই সেভ করে দিয়ে তোমার ডাবিংটা কিন্তু বন্ধ হয়ে গেল, মানে তুমি বাংলায় ভিডিও করলে বাংলাতেই লোকে দেখতে পাবে, হিন্দিতে করলে হিন্দিতেই কিন্তু লোকে দেখতে পাবে, একদম পুরো পারফেক্ট হলো এটা। এইবার তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এইখানটাতে তোমার যে ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনে চলে আসতে হবে। চলে আসো ভিডিও সেকশনের মধ্যে, আমি ক্লিক করে দিলাম। এই যে তুমি ভিডিওগুলো আপলোড করছো, এই ভিডিওর মধ্যে একটা কাজ করতে হবে, ঠিক আছে। সেটা কি, লাস্ট ভিডিওটা আমি ওপেন করে তোমাদের দেখাই, ঠিক আছে। এখানটায় দেখো, এই যে ভিডিওটা ওপেন করলে, ওপেন করার পরে এখানে দুটো অপশন রয়েছে, সেটা কি না, এই হচ্ছে কার্ড অপশন আর ইন্ড স্ক্রিন অপশন। এইখানে তোমাদেরকে ভিডিও সেট করতে হবে। ভিডিও সেট করলে তোমাদের ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে, তখন কিন্তু সাবস্ক্রাইবারটাও বেশি করে আসবে। কি করে কি সেট করবে, শুধু কার্ডে চলে যাই, কার্ডটার মধ্যে ক্লিক করলাম, কার্ডটার মধ্যে ক্লিক করার পরে এখানটায় তুমি কার্ডের মধ্যে পাঁচটা ভিডিও সেট করতে পারবে। তো এই যে নিচের দিকে একটা দাগ রয়েছে, এই দাগটাকে একটু করে সরাতে হবে, একটা করে ভিডিও সেট করতে হবে। এই দাগটাকে আমি একটুখানি সরাই, এই সরালাম, কত না 2 মিনিট 40 সেকেন্ড এখানে সরালাম। সরানোর পরে এখান থেকে আমি প্লাস করে একটা ভিডিও দেব, এখান থেকে আমি সাপোজ ধরো আমি এই ভিডিওটা দিয়ে দিলাম, এই যে চলে এসছে। আরেকটুখানি সরালাম, আরেকবার প্লাসে ক্লিক করলাম, আরেকটা ভিডিও দেব, এই যে আমি এই ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটুখানি সরালাম, আরেকটা দিলাম, এই করলাম, এই একটা ভিডিও দিয়ে দিলাম, 3টে চলে এলো। আরেকটা দিলাম, একটু সরিয়ে দিয়ে আবার একটা ভিডিও দেবো, ধরো এই ভিডিওটা দিয়ে দিলাম। আরেকটুখানি সরালাম, এই প্লাস করলাম, এই ভিডিও দিলাম, এই একটা ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার উপরের দিকে দেখো, এই যে সেভ অপশন চলে আসছে, সেভের মধ্যে ক্লিক করে সেভ করতে হবে, করে দিলে সেভ, ঠিক আছে। তোমার কার্ডের মধ্যে পাঁচখানা ভিডিও কিন্তু সেট হয়ে গেল। তুমি যে এই ভিডিওটা, আমার যে এই ভিডিওটার মধ্যে 5টা ভিডিও সেট করে দিলাম, তার মানে এই ভিডিওটাতে ভিউজ আসলে ওই ভিডিওগুলোতেও ভিউজ আসবে, কেননা এই ভিডিওর মধ্যে মধ্যে 2 মিনিট পরে, তারপরে আবার 2 মিনিট পরে আমার অন্য অন্য ভিডিওকে ইউটিউব দেখাবে, ঠিক আছে। তারপরে এবার এই যে ইন্ড স্ক্রিনের মধ্যে ক্লিক করবো। ইন্ড স্ক্রিনের মধ্যে তোমরা চাইলে 4টে ভিডিও কিন্তু নিজেরা প্রমোট করতে পারো, 4টে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর এই টেমপ্লেট দেখাচ্ছে একটা একটা, একটা বা দুটো, এরকম করে করতে পারো, বা তুমি নিজেও সেট করতে পারো। তার জন্য আমি কি করবো, এখান থেকে আমি নিজেই সেট করব। এলিমেন্ট, এই একটা ভিডিও, এই একটা নিয়ে নিলাম, এখান থেকে আমি দিয়ে দেবো, এখান থেকে এই ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এটা হবে না, এটাকে আমি কেটে দিই, ডিলিট। আচ্ছা এবার আমি আরেকবার এলিমেন্টে চলে যাই, ভিডিও সেকশন, এখান থেকে আমি এখান থেকে চুজ করব, চুজ করে আমি এই ভিডিও দিয়ে দিলাম একটা, ঠিক আছে। আবার এখান থেকে ভিডিও ক্লিক করে নিয়ে নিলাম, তারপর চুজ করে দেবো, নিজের ইচ্ছা মতন দেবো, এই যে দিয়ে দিলাম একটা। তারপরে আরেকটা নিয়ে নেবো এখান থেকে, এই যে এই নিলাম, নিয়ে এই ভিডিওটা সেট করে দিলাম। আবার এই যে একটা নিলাম, এই নিয়ে এই ওকে, ঠিক আছে। নিচের দিক থেকে ধরো এই একটা ভিডিও সেট করে দিলাম, এই চারটে ভিডিও সেট করে দিলাম এবং সেভ করে দিলাম। তার মানে কি, আমার এই একটা ভিডিওর দ্বারা 4টে আর 5টা, এই 9টা ভিডিও, একটা ভিডিও যারা দেখছে তারা এই 9টা ভিডিওর মধ্যেও ক্লিক করবে। তার মানে কি, ভিডিওটা 9 গুণ বাড়বে ভিউজ, ঠিক আছে। তারপরে ভিউজ এলে তাদের পছন্দ হলে সাবস্ক্রাইব যারা করেন তারা সাবস্ক্রাইবটাও কিন্তু করে দেবে। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ এনে সাবস্ক্রাইবার একদম পুরো অটোমেটিক বাড়িয়ে নিতে পারো, বুঝতে পেরেছো। তো তোমরা বলো তো যে এই যে মেথডগুলো আমি তোমাদের দেখালাম, বাংলায় কে তোমাদেরকে দেখিয়েছে, এভাবে বুঝিয়েছে, কেউ কিন্তু দেয়নি সেটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে জানে ইউটিউব সম্বন্ধে যার নলেজ রয়েছে
তার ভিডিও দেখো। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটাকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।